এই এফেক্টটাকে বলা হয় ম্যাগনাস এফেক্ট। ম্যাগনাস এফেক্ট বলতে বোঝায় যখন এখানে ম্যাগনাস এফেক্ট বলতে ব্যাপারটা কি বোঝায় বলি তোমাদেরকে আগে। তোমরা এটা খালি যে ফুটবলে হয় ব্যাপারটা এরকম না। যত ধরনের ঘূর্ণন গতি আছে, যত ধরনের স্পিন আছে, স্পিন যখনই বস্তু ঘুরতে ঘুরতে চলে বাতাসের মধ্য দিয়ে তখন সে একটা কার্ভ নিয়ে নেয়। এটা খালি যে ফুটবলে হয় ব্যাপারটা এরকম না, ক্রিকেট বলেও হয়। এই যে এটা ফ্রি কিক ছিল, আর এর নাম হচ্ছে রবার্তো কার্লোস। দেখছো কত দূর থেকে দৌড় দিচ্ছে সে। এটা এখনো বোঝে না কি হয়েছে। এই দেখো না, সে দেখতেছে না বলটা আসলে এটা হয়েছে। তুমি এখন দেখো দেখো বল কোন দিকে গেছে। এখন দেখো বল কীভাবে ঢুকছে, বুঝছো? হ্যাঁ, ওটার মেইন মেকানিজম কাজ করে বাতাসে। যে প্লেয়ার যত ভালো সে বলের মধ্যে তত ভালো কন্ট্রোল রাখতে পারে, যে সে ঠিক মতো স্পিন দেয় যাতে করে বলটা ঠিক সময়ে গিয়ে ঢুকে। এই দেখো তার কাজটা কী ছিল একটু খেয়াল করবা। যারা নতুন আসছো, এই ডাইনামিক্স যতদিন পড়াবো, ডাইনামিক্সের বলতে পারো তুমি 50% না 50%, আমি আপাতত 50%ই বলবো। ডাইনামিক্সের প্রথম 5 থেকে 6টা ক্লাস, অ্যাটলিস্ট 5টা ক্লাস আমরা 9, 10-এর গতিবিদ্যাই পড়বো। সো এইটুক পড়তে আমাদের ভেক্টরের ধারে কাছেও কিছু লাগবে না। 9, 10-এ তোমরা যা যা পড়ছো তারই একটু কঠিন ভার্সন আমরা এখন দেখব। প্রথম 5-6টা ক্লাস, এই 5-6টা ক্লাস মানে হচ্ছে কয় সপ্তাহ? 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে কয় দিন? 14 দিন। এই 14 দিনে যারা নতুন জয়েন করছো তারা যখন অ্যাক্সেস পেয়ে যাবা, তোমরা যখন পেমেন্ট করে অ্যাক্সেস পেয়ে যাবা, তখন এই 14 দিনের মধ্যে তোমরা ভেক্টরের যে শুরুর দিকের যে ক্লাসগুলো, অ্যাটলিস্ট সামান্তরিক সূত্র পর্যন্ত সব তোমরা দেখে নিতে হবে। কারণ 5-6টা ক্লাসের পরে যখন আমরা যাব তখন কিন্তু আবার আমাদের ঘুরে ফিরে ভেক্টরে যাওয়া লাগবে। তাহলে এই 5টা ক্লাস বা 14 দিন তোমাদের হাতে সময় ভেক্টরের রেকর্ডগুলো শেষ করার। ভেক্টরের ক্লাস কয়টা নিচ্ছি বলছিলাম? 17টার মধ্যে 17টাই তোমাদের দেখা লাগবে, এটা এরকম না। শুরুর দিকের 8-9টা ক্লাস দেখো, তাইলে এই ভেক্টরের বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 8-9টা ক্লাস দেখার পরে তোমরা এখন রেডি আসো গতিবিদ্যার ভেক্টর পার্টে ঢোকার জন্য, ঠিক আছে? তো এই সময়টা আমি তোমাদের এই জন্যই বলে রাখলাম, কারণ তোমাদের যখন আমি গতিবিদ্যাতে ভেক্টর লাগবে এরকম টপিকে ঢুকবো 2 সপ্তাহ পরে, তখন তোমরা ভেক্টর যদি বেসিকটাও না জানো তাহলে আটকে যাবা। বুঝতে পারছো কিনা? তাহলে যারা নতুন আসছো যত দ্রুত পারো পেমেন্ট ক্লিয়ার করে অ্যাক্সেসটা নিয়ে যাও, আর সবগুলো ক্লাস না 7-8টা ক্লাস দেখে নাও, তাইলেই হবে, ঠিক আছে? আর রেগুলার তো সব ক্লাসের অ্যাক্সেস পাবাই। আর ক্লাসগুলো প্রাইভেট করা থাকবে ইউটিউবে, সুতরাং লিঙ্ক শেয়ার করলেও কেউ দেখতে পারবে না যদি না তুমি ওই স্পেসিফিক মেইল আইডিতে লগ ইন না করে থাকো। তো তোমার মেইল আইডি তুমি যদি কাউকে দিয়ে দাও সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। মোস্ট লাইকলি তোমরা বেশিরভাগ মানুষই একই মেইল আইডি একজনই ইউজ করো, সুতরাং এক্ষেত্রে একটা মেইলে দেখতে পারবা, অন্য কোনো মেইলে দেখতে পারবা না, ঠিক আছে? সে যদি শর্ট করার সময় এই খেলোয়াড়দের সামনে দিয়ে বল যাইতে, তাহলে খেলোয়াড়রাই তো মাথা দিয়ে আটকাই দিতে বলটা, অথবা পা দিয়ে খোঁচা মেরে বল পাঠাইতে, তাকে খেলোয়াড় থেকে দূরে পাঠাইতে হবে। আবার ওইদিকে এইটাকে এই যে গোলকিপার আছে তারও আবার ফাঁকি দিতে হবে। তার এখন সে যদি দেখে দূর থেকে যে বলটা এদিকে আসতেছে তাহলে তো সে ধরে ফেলবে। কী হয়েছে? তার পাশ দিয়ে বল গেছে, গিয়ে তারপরে ঢুকছে। যদি আমি এখানে ধরো আমি দাঁড়ায় আছি, এখানে বল আমার এখানে এসে যদি আমার ঘাড়ের পিছ দিয়ে ঢুকে আমি কী করবো? ব্যাপারটাকে তাই হয়েছে না? দেখো তো, সে কিন্তু ধরতেই পারে না বলটা কোন দিকে যাচ্ছে। খেয়াল করো, এই যে দেখো, এই দেখো কোন দিকে গেছে, দেখো ও ঠিক দেখছো ও কিছু করতে, এই যে আবার এই যে দেখো খেলোয়াড় থেকে দূরে পাঠাইছে, আবার একদম বারের পাশে গিয়ে বলটা ঢুকছে, আগে ঢুকে নেই। তো এটা হচ্ছে কন্ট্রোলের ব্যাপার। এই জন্যই তারা গ্রেট প্লেয়ার আর আমরা হচ্ছে ফান্টুস, আমাদেরকে কেউ খেলায় রাখে না, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। তো এখন তোমরা যা দেখলো তা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল মোশন, এটার নামে 3D। কী হয়েছে একটু খেয়াল করার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলটার মধ্যে কি কার্ভ আছে না? কার্ভ তো ডেফিনেটলি আছে। বক্রগতি মানেই তো এটা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক। তাহলে আমরা দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের পার্থক্য কীভাবে করছিলাম? দ্বিমাত্রিক হচ্ছে বক্রগতি যেটা একই তলে থাকে, আর ত্রিমাত্রিক হচ্ছে বক্রগতি যেটা ভিন্ন তলে থাকে। তো বলটাকে তল বদলাচ্ছে না, বল যদি জাস্ট এভাবে উঠতো এবং নামতো, বল উঠানামার ব্যাপারটাই হচ্ছে বক্রগতি। এই যে কার্ভ একটা স্মুথ রাস্তা আসছে না, বাঁকা রাস্তা আসছে, উঠানামার ব্যাপারটাই হচ্ছে বক্রগতি। কিন্তু সে উঠানামা করতে এই বরাবর থাকে না, সে কী করছে? উঠতে উঠতে আবার এদিকে গেছে, আবার এদিকে আসছে। তো যখনই তল বদলে গেছে বক্রগতি সহ, তখন তার নাম হচ্ছে কি? ত্রিমাত্রিক গতি। সো ম্যাগনাস এফেক্ট যেখানে ঘটে সেটার নাম হচ্ছে ত্রিমাত্রিক গতি। এটাকে আমরা একটা এই জন্য আমি বলছি ফুটবলের সুইং। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিই। সোর্স তোমরা যদি দেখতে চাও, সোর্স তোমরা এইভাবে লিখবা, রবার্তো কার্লোস। তার নাম ঠিক লিখলাম কিনা দেখিনি, কার্লোস ঠিক আছে, কার্লোস
রবার্তো কার্লোস লিখলেই তোমরা এটাই পাবা, আর কোনোটা আসবে না। এটাই তার সব থেকে ফেমাস গোল, মানে একটা লিজেন্ডারি গোল হচ্ছে এটা। এখন পর্যন্ত মানুষ এক্সাম্পল দেওয়ার সময় তার গোলটাকে দেখায়। আমি তোমাদের দেখাইছি না, আমি একা না, আরও বহু মানুষের সেটা দেখায়।